গাইস দেখতেই পাচ্ছ আজকে কে এসেছে চুল কাটতে। এদিকে এসেছে একটা চোর, এটা চোরনি, এটা আরেকটা চোরনি। সুমিত্রা দি ওর বর, কি দেখতে পাচ্ছ? এটা চোর হেয়ার ব্যান্ড আমার বাবা এনে দিয়েছে আমার মায়ের জন্য। চোর কোথাকার? नहीं वो तो तुम्हें पहली बार देखा तभी समझ गया। তো আজকে এসেছিল নীলা পামিদি। কালো কালো লাগছে। কালো জিনিস কালুয়া বল। তোমার অ্যাটিটিউড মাই ফুড। তুমি যত কাকিমনি তুমি এই দেখো চলে এসেছে একজন। চলে এসেছে। আমি একটু আগে হেয়ার কাটিং করে দিলাম। সুমিত্রা দি নিজের মুখে বলবে কেমন হয়েছে, আমার হেয়ার কাটিং কতটা পছন্দ হয়েছে। বলো সুমিত্রা দি। নীলা কেমন হয়েছে? বিটু দি বলছে ভালোই লাগছে, তখন আমার ভালো লাগছে। বলো গাইস, তোমরাই বলো কেমন হয়েছে। দেখো এটার প্রাইস হচ্ছে মাত্র 1200। এরকম সার্ভিস কোথাও পাবে না, এরকম সার্ভিস রঘুনাথগঞ্জের মধ্যে কোথাও পাবে না। এত সুন্দর একটা হেয়ার কাটিং এর জন্য আসতে হবে শুধুমাত্র আমার পার্লারে। জলটা বলে নিজেই চুলটা নিজেই ভিজিয়ে নিন। এইসব মগের মধ্যে হলুদ জল গুলে তার মধ্যে একটুখানি ভিনিগার দিয়ে 1 চামচ মতো ভিনিগার দিয়ে স্প্রে করলে পোকাগুলো সব মরে যায়। ঠিক আছে। হেয়ার কাটিং খুব সুন্দর হয়েছে, আমারও খুব পছন্দ হয়েছে হেয়ার কাটিংটা। এইটা ধরো। কিন্তু আমাদের এখানে থেকে ওখানে অনেক রেট কম, তো আমি সবাইকে সাজেস্ট করবো আমাদের রঘুনাথগঞ্জে কোনো পার্লার যেও না। স্টেপ কাটের জন্য সবাই মালদাতে যাও। তোমার মালদাতে যে খরচা হবে তুমি ওখান থেকে খাওয়া দাওয়া করে সুন্দর এখানে চলে আসতে পারবে, তবুও তোমার টাকা বেঁচে যাবে। রঘুনাথগঞ্জে যে স্টেপ কাটের যা চার্জ অনেক অনেক। সো গাইস লেয়ার কাটে 180 টাকা নিচ্ছে। বাবারে আমার কাছে কম 1200। চুলা কি করবে? আটকালো দেখ। খারাপ করে দিলাম। দিদি ওটা কিছু মনেই করবে না। করে দেখ, তুমি কিছু মনে করবে না। তোমাকে বাজে করে দেখি চুলটা তোমাকে।